অবশ্যই ন্যায্য পাবেন। আর আমরা এখন প্রশাসনের কাছে আপনার সাথে দাবি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। পলাতক সরকারের দোসররা এরা কিন্তু আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে। আমি যদ্দূর সারা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও আমি জানতে পারছি যে আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ে এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি লেগে বসে আছে। এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে। যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে, সেই সবলের অংশ হিসেবে আমাদের এই যুব দলের এই নেতাটি মারা গেছে ওই দিন। আপনারা খুব ভালোভাবে জানেন। আমি এখানকার লোকাল প্রশাসন আছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা এই দোষরদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না, আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যেটা বললাম আমি আবারও বলছি, যদি পতিত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে। আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যেসব সন্ত্রাসীরা এইসব হত্যাকাণ্ড এবং দুষ্ট কাজ করছে, তাদেরকে অনতি বিলম্বেই আটক করুন, না হলে 24 আন্দোলনের মতো কিন্তু আরেকটি আন্দোলন আপনাদের বিরুদ্ধে হতে পারে। আমরা চাই না। আমরা শান্তিপ্রিয় দল, শান্তিপ্রিয় দলের জ্যেষ্ঠ নেতা জনাব তারেক রহমান, উনিও বিশৃঙ্খলা চায় না। উনিও সুশৃঙ্খলভাবেই সব কিছুর সুষ্ঠু সমাধান চাই। সেই সমাধানের অংশ হিসেবে আমি বলছি, অচিরে অনতি বিলম্বে আপনারা 48 ঘন্টার মধ্যেই আপনারা এই সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমরা যেন বিএনপি যারা নেতাকর্মী আছি তারা যেন আপনাদের ওপর খুশি থাকি এবং আপনাদেরকে যেন সবসময় হেল্প করতে পারি। যদি আপনারা আমাদেরকে হেল্প করেন, তাহলে বিএনপির সমস্ত নেতাকর্মী আপনার প্রশাসনকে বলছে আপনাদের হেল্প করবে। আর সর্বশেষ আমি আবারও দোয়া চাচ্ছি জনাব তারেক রহমানের জন্য, উনি অচিরে ফিরে আসবেন এবং আমাদের সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সচেষ্ট হবেন। ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন।